হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়ার তেল ঝালের রেসিপি। এই ডিমের বড়া তেল ঝালের রেসিপিটি অত্যন্ত সুস্বাদু খেতে হয় এবং বানিয়ে নেওয়া খুব সহজ। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাবার জন্য সবার প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করা আদা নিয়ে নিয়েছি মাছের ডিম আর বেসন। সব কিছুকে সুন্দরভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছের ডিমের বড়াগুলোকে এখন আমি ভেজে নেব। এ সময় একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ডিমের বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে, না হলে বড়ার ওপরটা কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। আস্তে আস্তে সাবধানে বড়াগুলোকে আমি উল্টে দিলাম। সমস্ত বড়াগুলোকে আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো বাটা। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন। এখন আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে আর খুব ভালোভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা মাছের ডিম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ভালোভাবে মাছের ডিমগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে, আর দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। ব্যাস, তারপরেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের মাছের ডিমের বড়ার তেল ঝালের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।